তো শুভেচ্ছা সকলকে। আশা করি ভালো আছেন। তো যারা বলছেন যে স্যার আপনি বলছিলেন ১ মাসের ভিতরে এফডব্লিউভি রেজাল্ট হবে বা পরিবার কল্যাণ পদশিকা পদের রেজাল্ট হবে, কিন্তু হলো না এখনো। তো বিষয়টি হচ্ছে, আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে যে ১ মাসের ভিতরে আপনার রেজাল্ট দিতেও পারে, নাও পারে। আমি কিন্তু বলিনি এই কথা যে আপনাদের রেজাল্ট ১০০% শিওর দিয়ে দিবে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি মিথ্যা কথা বলছেন, ভিডিওর ভিতরে মিথ্যা কথা বলছেন, আপনি ভুল তথ্য দেন, মিথ্যা ফেক নিউজ দেন, আপনার এই মানুষকে বিভ্রান্ত করেন, বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করতেছেন এইসব ফেক নিউজ দিয়ে। আমার কথা হচ্ছে, আপনারা যদি ফেক নিউজ মনে হয় আপনাদের, তাহলে আপনারা আনসাবস্ক্রাইব করেন না? আপনারা কেন দেখেন ভিডিওগুলো? আপনারা কেন ভিডিওগুলো দেখেন, আবার তথ্য নিতে চান, বারবার ফোন করেন, আবার বলেন এইসব কথাবার্তা? যারা এই ধরনের মন মানসিকতা পোষণ করেন, যারা এই ধরনের মানসিকতা যাদের, তারা কিন্তু অবশ্যই আনসাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলে। কোনো সমস্যা নেই। আপনাদের আমি রেজাল্ট দেওয়ার ব্যাপারে বলেছি যে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে। রেজাল্ট দিলেও কিছু হয় না আমার, না দিলেও আমার কোনো যায় আসে না। রেজাল্ট আপনারা পেলেও আমার কোনো লাভ নেই, না পেলেও কোনো লস নেই, আবার পেলেও কোনো লস নেই, না পেলেও কোনো লাভ নেই। এইটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আপনারা যেন এই বিষয়টা মাথায় রাখবেন সবসময়, যে একটা বিষয়ে যখন কেউ তথ্য দেয় বা নিউজ করে বা আপনাদের জানানোর জন্য যে ভিডিওগুলো আমরা করি, এগুলো সম্পূর্ণ যে ১০০% সত্যি আমি কখনোই বলিনি, বা ১০০% এটা একদম কারেক্টলি এই ডেটের ভিতরে, নির্ধারিত টাইম লাইনের ভেতরেই রেজাল্ট হবে, এটা আমি কখনোই বলিনি। আমি বলেছি যে রেজাল্ট হবে, রেজাল্ট আপনারা পেয়ে যাবেন, তবে দেরিতে হলেও পেয়ে যাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে যারা ভাবছেন যে রেজাল্টগুলো দিবে না, তারা ভুল ভাবছেন, রেজাল্ট অবশ্যই দিবে। আবার অনেকে বলছেন যে আপনাদের রেজাল্ট বাতিল হয়ে গেছে, রেজাল্ট যে নিয়োগ বাতিল হয়ে গেছে। তাদেরকে আমার প্রশ্ন, যে আপনারা বাতিলের এই নোটিশটা আমাকে দেন, যে একটা নোটিশের মাধ্যমে তো অবশ্যই বাতিল করতে হয়, তো এই নোটিশটা আমাকে একটু দেখান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে দেওয়া আছে, ওই 01858934369, এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে আমাকে দিবেন। যারা এই কথাটা বলেন যে নিয়োগ বাতিল হয়ে গেছে বা নিয়োগ ক্যান্সেল হয়েছে, রেজাল্ট হবে না, এটা সম্পূর্ণ মিথ্যা খবর বা গুজব, তারা আমাকে অবশ্যই দিবেন। ১০০% আপনারা আমাকে আজকের ভিতরেই দিয়ে দিবেন, রাত ১২টার ভিতরে। আমি ভিডিওটা ছাড়ার পরপরই আপনারা যারা দেখবেন, যারা আপনারা এই ধরনের আশাবাদ করেন যে রেজাল্ট হবে না আর বাতিল হয়ে গেছে, এটা আমরা সবসময় গুজব ছড়াচ্ছি বা আমরা ফেক নিউজ দিচ্ছি, তারা অবশ্যই আমাকে অবশ্যই দিবেন। আর যদি মনে হয় যে না রেজাল্ট হবে, তাহলে দেওয়ার দরকার নেই, কারণ আপনারা পাবেন না। তো আপনাদের এই যে বিজ্ঞপ্তি বা এই যে আপনার নিয়োগ বাতিল হয়েছে, এই ধরনের কোনো প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি বা কোনো নোটিশ, এই ধরনের কোনো কিছু তো নাই, তাহলে আপনারা কোথা থেকে দিবেন? আর যদি থাকে অবশ্যই দিবেন আমাকে। আমি বলছি না যে আপনি দিয়েন না, কারণ বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে কোনো লাভ লস কিংবা কোনো ধরনের এখানে ইন্টারেস্ট কিংবা কোনো ধরনের স্বার্থ জড়িত নেই। শুধু আপনাদের সঠিক নিউজটা দেওয়ার জন্য, আপনাদেরকে কিছুটা আশ্বস্ত করার জন্য আপনাদের এই খবরগুলো আমরা দিই। আমরা যেটুকু নিউজ পাই, যেটুকু সত্যতা পাই, যেটুকু মনে হয় যে আমাদের কাছে না এগুলো দেওয়ার দরকার, যারা আপনারা আছেন রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন, পছন্দ করেন ভিডিওগুলো, অনেকেই আমাদেরকে অনুরোধ করেন অনেক সময় যে স্যার ভিডিওগুলো দেন, আপডেট নিউজগুলো দেন, কিভাবে কি। এখন নিউজ তো সবসময় আপডেট পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় সেগুলো দিতে হয়। এখন ভিডিও আমি কি দিয়ে করব? আপডেট নিউজ না পাইলে তো সেই একই কথা বারবার আমাদেরকে বলতে হবে, সেই একই ব্যাপারে আলোচনা বারবার করতে হবে, সে বিষয়ে কোনো আর অন্য কোনো নতুন নিউজ না পাইলে আপনাদেরকে কি দিব, কি সরবরাহ করব? তো যেগুলো পাই আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করি। তো ভিডিও তো প্রত্যেকদিন আপলোড করা সম্ভব হয় না। যখন এই নিউজগুলো আসে তখনই আমরা আপনাদের জন্য ভিডিও আনতে পারি বা আনি, বা অনেক সময় আনতেও পারি না, অনেক সময়ের সমস্যার কারণে বা অনেক কাজের চাপের কারণে। চাপের ভেতরে থাকতে হয়, অনেক সময় অনেক ধরনের টেনশন, অনেক ধরনের বিষয় নিয়ে ঝামেলার ভেতরে থাকতে হয়, এই জন্য সবসময় দেওয়া হয়ে ওঠে না। তারপরেও আমরা চেষ্টা করি যত সম্ভব দেওয়ার। তো আপনারা এই যে ২৫ ক্যাটাগরি রেজাল্ট এবং পরিদর্শিকা পদের রেজাল্ট, যেটা বলা হচ্ছে পরিবার কল্যাণ পদশিকা, এই রেজাল্ট আপনার ১০৭০ জনের যে ভাইবা পরীক্ষার রেজাল্ট এবং ১১,০০০ কত পদের যে আছে, এইগুলো ভাইবা রেজাল্টগুলো আপনারা অবশ্যই পাবেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনাদের এটা নিশ্চিত থাকেন ১০০% যে আপনারা রেজাল্ট পাবেন। তবে আমি নির্ধারিত টাইম লাইন, নির্ধারিত ডেট, এটা আপনাদেরকে দিতে পারবো না। এ বিষয়ে আপনারা যতই আমাকে প্রশ্ন করেন না কেন, যতই বলেন না কেন, এ বিষয়ে আমি
100% সঠিকভাবে আপনাদেরকে বলতে পারবো না, কারণ মন্ত্রণালয়ের লোকই জানে না এখনো যে রেজাল্ট কবে দিবে বা রেজাল্ট কত তারিখের ভিতরে হতে পারে। বা এটা মনে রাখবেন আপনারা যে সবসময় সবকিছু যে সঠিকভাবে হবে এমনও না, আবার সব বিষয়ে সবাই জানবে মন্ত্রণালয়ের এমনও নয়। এমনকি যে মন্ত্রণালয়ের যে বিভাগের এই দায়িত্বে আছেন যারা, তারাও কিন্তু অনেক সময় মিটিং না করে বলতে পারবেন না যে কবে নাগাদ এগুলো হবে বা আদৌ হবে কিনা বা কিভাবে হবে। এগুলো মিটিং এর মাধ্যমে একটা প্রস্তাব যখন আসে, যখন একটা বিষয় সমাধান হয়, তখনই এই বিষয়গুলো উঠে আসে এবং পরবর্তীতে জানানো হয়। তো বিজ্ঞপ্তি একটা যারা নির্ভরযোগ্য সূত্র, যেটা বিশ্বস্ত সূত্র, এই সূত্রের মাধ্যমে সবসময় খবর নিতে হয়। আর বাকিরা যারা যেগুলো বলে সেগুলো সবসময় সঠিক হয় না, ভুয়া হয় অনেক সময়। আর নোটিশ না দিলে, বিজ্ঞপ্তি না আকারে প্রকাশ করলে সেটা সবসময় সত্যি হয় না। আর যখনই আপনি একটা নির্ভরযোগ্য সূত্র খুঁজবেন, নোটিশের মাধ্যমে আপনাকে অবশ্যই জানতে হবে সেটা। তাই আদালতের মামলা হোক, রায় হোক, আর আপনার যে কোনো ধরনের আপনার বাধা বা যে কোনো ধরনের তথ্য, যে কোনো ধরনের সূত্রের মাধ্যমে আপনি জানতে চাইলে অবশ্যই আপনাকে বিজ্ঞপ্তি আকারে বা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দিবে, অথবা কর্তৃপক্ষের মাধ্যমে আপনাকে জানতে হবে, নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে। অন্যরা যা বলে সবকিছু 100% সত্যি হবে বা সঠিক নিউজ, এটা সম্পূর্ণ আপনার ভ্রান্ত ধারণা, ভুল ধারণা, এগুলো আপনি কখনো বিশ্বাস করবেন না। তো আমরা যে নিউজগুলো দিই, এগুলো যে সম্পূর্ণ আপনি বিশ্বাস করবেন এটা আমি বলিনি কখনো, যে আমাদের কথা সম্পূর্ণ 100% সত্যি বা বিশ্বাস করতেই হবে আপনাকে, এরকম কোনো ধরাবাধা বাধ্যবাধকতা নেই। আপনি অবশ্যই, আপনার মতামত আছে, আপনারও একটা বিবেক বা কাণ্ডজ্ঞান বা একটা ইয়ে আছে, এগুলোর মাধ্যমে আপনি যাচাই বাছাই করে দেখান, আরও ভিডিও দেখেন। আরও যারা ভিডিও দিচ্ছে, আমি তো একা নয়, আরও অনেক চ্যানেলে ভিডিও দেয়, অনেকেই ভিডিও করে বা অনেকেই তথ্য দেয়, সেগুলো আপনি যাচাই করেন। যাচাই করে একটা সমাধানে আসেন যে আপনি নিজেই ভাবেন যে কবে নাগাদ হতে পারে বা কিভাবে হতে পারে বা হবে কিনা বা হবে না। সবকিছু আপনার উপর, আপনার বিবেকের উপর, আপনার একটা সেন্স আছে, সেই সেন্সের উপর আমি ছেড়ে দিচ্ছি। যে যাই হোক, অনেক কথা বললাম। বিষয়টা হচ্ছে আপনাদের রেজাল্টের ব্যাপারে তেমন এখনো কোনো আপডেট বা গুরুত্বপূর্ণ কোনো আপডেট আমি পাইনি। যতটুকু পেয়েছি আপনাদেরকে জানিয়েছি, ইতিপূর্বেই জানিয়েছি, এবং যেটুকু জানাতে পারিনি সেটুকু সামনে অবশ্যই জানাবো। পাইলে জানাবো, না পাইলে জানাতে পারবো না। আর যদি কারো মনে হয় যে এগুলো যেগুলো তথ্য আমি দিয়েছি বিগত দিনে সবগুলো ভুল বা ফেক বা মিথ্যা, তাহলে আপনারা অবশ্যই দেখাবেন যে নিয়োগ বাতিল হয়েছে বা সেই যে নোটিশ, এই নোটিশটা আমাকে অবশ্যই দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই দিবেন। এটা আপনাদের কাছে আমার দাবি বা আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা অবশ্যই দেখাবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন, আমি দেখব। আর যদি না দিতে পারেন তাহলে মনে করব যে আপনি বৃথাই আমাকে ডিস্টার্ব করেন বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাকে বিভ্রান্ত বা ডিস্টার্ব করার জন্য নক দেন বারবার। আর যারা ভালোভাবে কথা বলেন বা আপনারা জানতে চান, ভালোভাবে জানতে চান যে স্যার এরকম কি অবস্থা, কি ব্যাপার, তাদেরকে অবশ্যই আমি সবসময় নিউজ দেবো এবং তাদের সঙ্গে ভালোভাবেই কথা বলি সবসময়। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না। আমার কাজ থাকলেও, ব্যস্ততা থাকলেও তার ভিতরে চেষ্টা করি যে আপনাদের সঙ্গে কিছু একটু কথা বলার বা মেসেজ দেওয়ার, মেসেজ করলে উত্তর দেওয়ার, এগুলো রিপ্লাই করার চেষ্টা করি। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে তো লাইক দিবেন, আর ভালো না লাগলেও কিছু করার নাই। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে সত্যি। যেটা হবে সেটা তো হবেই, সামনে হবেই, দেখতেই পাবেন। তো এই বলে আজকের এই ভিডিওটি শেষ করছি, আর বিশেষ কিছু বলার নেই। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।